আরে দেখো দেখো, এবছর ধানি দুধ এসেছে, ক্ষেত ভরে গেছে। ঈশ্বর বড় দয়ালু। ফসল ভালো হলে এবার বাজারেও ভালো দাম পাওয়া যাবে। আরে দৌড় দৌড়, আমি তোর থেকে অনেক দ্রুত। না না, আজকে আমি জিতবো। এই গ্রামটার মতো শান্তি আর কোথাও নেই রে বাবা। সকাল থেকে সন্ধে শুধু হাসি আর কাজ। এই বউ, পানি তুলবি? চল একসাথে যাই। চল, আজকে পুকুরের পানি কেমন ঠান্ডা টের পাচ্ছিস? মা মা, খুব খিদে পেয়েছে, খেতে দে। এই দুষ্টু ছেলে, সারাদিন শুধু খেলা। আয় আয়, গরম ভাত দিয়ে দিচ্ছি। আহা, এই গ্রামটা সত্যি স্বর্গের মতো। সবাই সুখে শান্তিতে আছি। শোনো সবাই, রাত নামার পর কেউ যেন বনের ধারে বা পুকুর পাড়ে না যায়। ওখানে শাকচুন্নি ঘুরে বেড়ায়। তার চোখ লাল আগুনের মতো, চুল খোলা, আর তার কান্নার আওয়াজ শুনলে গা শিউরে ওঠে। যে তার সামনে পড়বে সে আর বাঁচবে না। হাই দাদিগো, সত্যি নাকি? তাহলে তো আমরা সবাই বিপদে। এসব বাজে কুসংস্কার। আজকাল কে আর এসব ভূতের কথা বিশ্বাস করে? সব বাজে কথা। ভূত তো তুত বলে কিছু নেই। তবু রাত হলে বাইরে বেরোনো ঠিক হবে না, সাবধান থাকাই ভালো। আমি তো ভয় পাই না। দেখি ওই শাকচুন্নি যদি আসে তাহলে ধরেই ফেলব। বোকা ছেলে, আগুন নিয়ে খেলতে যেও না। শাকচুন্নির সাথে খেলতে চাইলে সর্বনাশ হবেই। শোন সবাই, দাদি তো বলেছিল শাকচুন্নি পুকুরের ধারে ঘুরে বেড়ায়। আজকে চল দেখি ওটা আসলেই আছে কিনা। হ্যাঁ রে, আমি তো একেবারেই ভয় পাই না। চল আজ রাতে যাই, দেখে আসি সত্যি শাকচুন্নি আছে কিনা। না রে, এসব খেলা নয়। যদি সত্যি কিছু থাকে ঠিক আছে, আজ রাতে আমরা 4 জন একসাথে যাব। যদি শাকচুন্নি থাকে দেখে আসব। আমি তো বলছি এসব মিথ্যে গল্প। কিন্তু যদি সত্যি শাকচুন্নি আসে তখন কি হবে জানিস? কি হবে? তাহলে তুই দৌড় দিবি আর আমরা হাসবো। হা 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 হা। চুপ, কেউ যেন কথা বলিস না। বাতাসটা কেমন ঠান্ডা লাগছে। এই দিকটা কেমন অন্ধকার। পুকুরের পানি নড়ছে কেন? ওটা কি আলো? কি যেন দাঁড়িয়ে আছে। ওর সাদা কাপড়টা দেখছিস? বাতাসে উঠছে। না রে, ও মাটি থেকে একটু উঁচুতে ভাসছে মনে হয়। ওর মুখ দেখা যাচ্ছে না, চুলে ঢাকা, কিন্তু চোখ, ওর চোখ লাল। ওরে বাবা, ও আমাদের দিকেই তাকাচ্ছে। দৌড় দে, ওটা শাকচুন্নি। মশাল নিভে গেল, আলো জ্বলছে না। বাঁচাও, কেউ আছো? বাঁচাও, আমাদের কেউ আছো? আমি বলেছিলাম ওই পুকুরটা অভিশপ্ত। ওখানে রাত হলে কেউ যাবে না। দিদিমা, ওরা তো শুধু মাছ ধরতে গিয়েছিল, এত বড় অভিশাপ কেন নামলো? শাকচুন্নির শান্তি ভেঙেছে ওরা। এখন ওর ক্রোধ থামানো মুশকিল। আমার ছেলে আর ফিরল না গো মা, রাতভর খুঁজেও পাইনি। সবাই ঘরে থাকো, কেউ রাতে বাইরে বেরোবে না, বাতি নিভিও না। বাবা, বাইরে কে হাসছে? ওই শব্দটা শুনছো? চুপ কর, দরজা বন্ধ কর। কেউ আমার জায়গায় পা রেখেছিল, এখন আমি নেব ওদের প্রাণ। ওম নমো কালিকা মা, রক্ষা করো।
কেউ আমার অভিশাপ থেকে পালাতে পারবে না। মন্দিরের দরজা তো রাতে আমি বন্ধ করেছিলাম। কে খুললো এটা? ওই দেখুন, প্রদীপগুলো ভাঙা পড়ে আছে, মাটিতে রক্তও আছে। এই রক্ত মানুষের না আত্মার চিহ্ন? ওখানে কি আছে? ওই তামার পাতটা কেমন আলো দিচ্ছে। ওম নমো শিবশক্তি। মা, আমাকে সত্য জানাও। যে আমার আত্মাকে শান্তি দেবে সেই মুক্তি পাবে। এর মানে কি? বাবা, অনেক বছর আগে এই গ্রামে এক মেয়ে ছিল, নাম ছিল চুন্নি। ওর সাথেই অন্যায় হয়েছিল। মানে শাকচুন্নি সেই চুন্নি? হ্যাঁ বাবা, ওর আত্মা শান্তি পায়নি, তাই আজও ফিরে এসেছে প্রতিশোধ নিতে। তাহলে ওকে শান্তি না দিলেই গ্রাম বাঁচবে না। আমাকে ওর আত্মাকে মুক্তি দিতে হবে। মা, আজ আমি পুকুর থেকে ফুল তুলে আনবো, দেবতাকে অর্পণ করব। যা মা, সাবধানে যাস, সূর্য ডোবার আগেই ফিরে আসিস। চুন্নি, তুই জানিস না আমি তোকে কত ভালোবাসি? আমার সাথে চল। তুমি আমাকে ভালোবাসো না, ভয় দেখাও। দূরে থাকুন আমার থেকে। আমার কথা না শুনলে তোর সর্বনাশ হবে। বাঁচাও, কেউ আছো? বাঁচাও আমাকে। ওই কে চিৎকার করছে পুকুর পাড়ে? আমার মেয়ে কোথায়? চুন্নি, কোথায় তুই? ওই দেখো, পুকুরের জলে ওর ওন্না ভাসছে। না, আমার মেয়ে, কেউ আমার চুন্নিকে বাঁচাও। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। তুমি করেছো, তুমি আমার জীবন নিয়েছো, এখন আমি নেব তোমার শান্তি। তোরা ভেবেছিলি আমি মরে গেছি? না, আমি ফিরেছি আমার ন্যায়ের জন্য। ও চুন্নি না রে, ও এখন আর মানুষ নাই, ও শাকচুন্নি হয়ে ফিরছে প্রতিশোধ নিতে। গত রাতে রমেশের ঘরে আগুন লেগেছিল, কে যেন হাসছিল বাইরে দাঁড়িয়ে। আমি দেখেছি, ভেজা চুল, সাদা কাপড়, চোখে আগুনের মতো লাল আলো। একজন, দুজন, সবাই বিচার পাবে। আমার কান্না এখন ওদের ভয় হবে। মরবে, মরবে, সবাই মরবে। ওর আত্মা শান্ত হবে না যতক্ষণ না সত্য প্রকাশ পায়। আজ রাতেই শেষ হবে সব, না হলে এই গ্রাম রক্ষা পাবে না। ওর আত্মা শান্ত করতে হবে, নয়তো ওর আগুনে সব পুড়ে ছাই হয়ে যাবে। তোরা কি জানিস কেমন লাগে প্রতারণা আর অপমানের আগুনে পুড়তে? আমি শান্তি চাই না, আমি বিচার চাই। ওম নমো ভূত প্রেত বিনাশিনী। ওম শান্তি, শান্তি, শান্তি। আমার অন্যায় হয়নি, আমার শাস্তি কেন? হয়তো এখন সময় এসেছে, শান্তি পাবো আমি। চুন্নি, মা, শান্তি পা, তুই এখন মুক্ত। মুক্তি হয়তো, কিন্তু মনে রাখিস আমি ফিরে আসবো।
সব শেষ ভেবেছিলাম, কিন্তু মনে হচ্ছে না, কিছু একটা এখনো বাকি। তুমি ভেবেছিলে আমি শান্তি পেয়েছি? চুন্নি, তুই তো শান্তি পেয়েছিলি রে মা। প্রতিশোধ শেষ, কিন্তু গল্প নয়। এই গ্রাম মনে রাখবে আমার কান্না। যতদিন প্রতারণা থাকবে আমি ফিরব। তুই শান্তি পা মা, তুই যে দুঃখে বেঁচেছিলি সেই দুঃখ যেন কেউ না পায়। বটগাছের নিচে আমার অপেক্ষা, চুড়িটা এখনো ওখানেই আছে। দিদিমা, ওই বটগাছের রাতে কে কাঁদে? কেউ না রে, বাতাস বয়ে যায়।